আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 4 চতুর্থ অধ্যায় ভারত ভাগ সম্বন্ধে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে কি কি রয়েছে, এই চ্যাপ্টারে ভারত কিভাবে বিভাজিত হলো এবং ভারতের যে রাজ্যগুলো কিভাবে ভারতের সাথে সংযুক্ত হলো, এই সমস্ত জিনিস সম্বন্ধে কিন্তু আলোচনা করব। তো এখানে কিছু তত্ত্ব রয়েছে, যেমন 14ই আগস্ট 1947 সালের মধ্যরাত্রে আমাদের ভারত স্বাধীন হয়েছিল কবে? 1947 সালের 15ই আগস্ট। তো 14ই আগস্ট মধ্যরাত্রে ঠিক ভারত স্বাধীন হওয়ার কিছুক্ষণ আগে, ওকে, মধ্যরাত্রে নিয়তির সঙ্গে মিলন এই কথাটি বলেছিলেন জওহরলাল নেহরু। এবং ওই সময়টাতে মধ্যরাত্রেই তিনি বলেছেন, মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে স্বাধীনতার চেতনায়। জওহরলাল নেহরু কিন্তু ওই মধ্যরাত্রে এই কথাটি বলেছিলেন। এবার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। এখানে বলে রাখি যে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট, ঠিক পাকিস্তান স্বাধীন হয়েছিল তার একদিন আগে, অর্থাৎ 14ই আগস্ট। কিন্তু রিয়েলিটি যদি বলি, ভারত যে 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, তখন ভারতে একই সাথেই কিন্তু স্বাধীন হয়েছে। তাহলে এই যে 14ই আগস্ট 15ই আগস্ট এভাবে কেন হচ্ছে, এটা কোয়েশ্চেন হতে পারে। তো ভারতের টাইম একটা থাকে, যেহেতু পাকিস্তান কিন্তু কোন দিকে রয়েছে? ভারতের উত্তর পশ্চিম দিকে রয়েছে, তাই তো? এই পোর্শন এরিয়া যদি ভারত হয়, তাহলে এই পোর্শনটাতে পাকিস্তান রয়েছে। এখানে কিন্তু টাইমটা কিছুটা ভারতের থেকে কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে। যখন এখানে 12টা পেরিয়ে যাচ্ছে, তখন তো একটা নতুন তারিখ শুরু হচ্ছে, তাই না? এখানে 14ই আগস্ট ছিল, যখনই 12টা পেরিয়ে গেল, তখন সেটা হয়ে যাচ্ছে 15ই আগস্ট। কিন্তু ঠিক সেম টাইমে তখন পাকিস্তানে কিন্তু 14ই আগস্টই। এটা জাস্ট জানার জন্য বললাম অ্যাকচুয়ালি। আর এমনিতে কোশ্চেন আসলে লিখবে পাকিস্তান কবে স্বাধীন হয়েছিল? 14ই আগস্ট 1947 সালে। আর ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। ওকে, এবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। তোমরা ক্লাস 8 থেকে এটা পড়ে এসেছো। এবং স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ, জিন্না কোনো কোনো বইতে জিন্নাহ এরকমও থাকে। ওকে, এবার দেখো ওটা এখানে লিখেছি। 1947 সালে 15ই আগস্ট ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছিল। দুটোকে একসাথে লিখেছি বিকজ ভারতে যখন 15ই আগস্ট, ভারতের টাইমটা এগিয়ে রয়েছে, যখন 15ই আগস্ট তখন কিন্তু পাকিস্তানে টাইমটা একটু পিছিয়ে থাকার জন্য কিন্তু এখানে পাকিস্তানে তখনও পর্যন্ত 14ই আগস্ট। ওকে, তো পাকিস্তান স্বাধীন হয়েছিল 14ই আগস্ট, কিন্তু সালটা সেম। 1947 সালে ভারতও স্বাধীন হয়েছে, 1947 সালে পাকিস্তানও স্বাধীন হয়েছে। এবার ভারত হয়েছে 15ই আগস্ট, পাকিস্তান হয়েছে 14ই আগস্ট। দুটো পার্টি ছিল, একটি আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। আরেকটি ছিল মুসলিম লীগ, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। ওকে, এবার আরও দুটো ইম্পর্টেন্ট সাল, যেমন 1909 সালে মর্লে মিন্টো সংস্কার আইন ঘোষণা হয়েছিল এবং ভারত শাসন আইন 1935। এবার দেখো, এটা যদি ভারত হয়, ভারতের এই পোর্শনটা কিন্তু পাকিস্তান, মানে উত্তর পশ্চিম দিক পাকিস্তান। আমরা জানি ম্যাপের ক্ষেত্রে এই দিকটা পূর্ব দিক, এই দিকটা পশ্চিম, উপর দিকটা উত্তর আর নিচের দিকটা দক্ষিণ। আর এই পোর্শনটায় যেটা বর্তমান বাংলাদেশ, ম্যাপটা ঠিকমতো আঁকা হয়নি ভারতের ম্যাপ, বাট বোঝার মতো জাস্ট। তো এই পোর্শনটা যেটা, এটা বর্তমান বাংলাদেশ, ওটা আগে কিন্তু পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান এর নাম ছিল, বর্তমানে হয়েছে কি বাংলাদেশ। 1972 সালে কিন্তু এটা বাংলাদেশ নামে ঘোষিত হয়। এবার আমরা যে বলি যে পশ্চিমবঙ্গ, আমরা তো ভারতের পূর্ব দিকে রয়েছি, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গ কেন নামটা হলো? পূর্ববঙ্গ হওয়া উচিত ছিল,
তো যখন ভারত স্বাধীন হয়নি তার আগে এটা কিন্তু পূর্ব পাকিস্তান ছিল। সেই হিসেবে এদিকটা যদি পূর্ব পাকিস্তান হয় তাহলে এদিকটা কি পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা যদি এটা হয় তাহলে এটা পশ্চিম বাংলা হবে, তাই না? সেই অনুযায়ী কিন্তু এটা পশ্চিমবঙ্গ নামকরণটা হয়ে গিয়েছিল। তারপরে তো 1972 সালে এর নাম হয়, অর্থাৎ পূর্ব পাকিস্তানের নাম হয় বাংলাদেশ, কিন্তু পশ্চিমবঙ্গ যেটা ওটার নাম পশ্চিমবঙ্গই থেকে যায়। সেই জন্য আমরা যেই রাজ্যে বসবাস করি সেই রাজ্যটা হলো পশ্চিমবঙ্গ, তাই তো? এর নাম কিন্তু সেই জন্যই পশ্চিমবঙ্গ। এটা ভারতের পূর্ব দিকে অবস্থান হওয়া সত্ত্বেও এর নাম কিন্তু পশ্চিমবঙ্গ। কারণটা তোমরা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। এবার ভারত ভাগের কারণ সম্বন্ধে জানবো। ভারত ভাগ কেন হয়েছিল? এর 5টি কারণ রয়েছে। একটা দ্বিজাতি তত্ত্ব, 2 নেশন থিওরি। দ্বিজাতি বলতে মুসলিম অ্যান্ড হিন্দু, এই যে দুটো জাতির তত্ত্ব যেটা, সেটা দ্বিজাতি তত্ত্ব। তারপরে বিভাজন ও শাসন নীতি, ধর্মীয় সাম্প্রদায়িক মতভেদ এবং কংগ্রেস ও মুসলিম লীগের মতপার্থক্য, তাছাড়া সাম্প্রদায়িক দাঙ্গা। এবার দেখি দ্বিজাতি তত্ত্বটা কি। দ্বিজাতি তত্ত্ব বলতে ভারতে এই যে দুটো জাতি রয়েছে, অর্থাৎ হিন্দু এবং মুসলিম, এর সবাই চেয়েছিল যে যারা মুসলিম আছে মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করা হোক আর হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র থাক। এটাই দ্বিজাতির তত্ত্ব সহজে বলতে গেলে। বাকি তোমরা বই পড়বে, আমি ছায়ার বইটা ফলো করছি, তো ছায়ার বইটাই খুব সুন্দরভাবে লেখা আছে। তাছাড়া রায় মার্টিনের বইটাও কিন্তু খুব ভালো। তোমাদের যে বইটি রয়েছে প্রত্যেকটা বইয়েই সব বিষয়গুলি তুলে ধরা রয়েছে। তো তোমরা বইটা ভালো করে পড়বে যে এখানে হয়ে যাচ্ছে, হ্যাঁ এখানে খুব ভালোভাবে হচ্ছে বা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখান থেকে অবশ্য আসবে এখানে যতটা পড়িয়েছি। বাট যে তোমাদের যেগুলো থাকে না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু সব করতে পারবে। বিবৃতি যেগুলো থাকে, বিবৃতিতে অনেকটা ঘাবড়ে যায় অনেকে, ঠিক আছে? তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। বিবৃতি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর হ্যাঁ, মাস্ট বইটা ভালো করে পড়তে হবে, টেক্সট বই যেটা। ক্লাস করছো ঠিক আছে, বাট টেক্সট বই যেটা ওটাও কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবার বিভাজন ও শাসন নীতি। তো হিন্দু আর মুসলিম এদের শাসনতন্ত্র সম্পূর্ণ আলাদা, সেই অনুযায়ী এরা কিন্তু বিভাজিত হতে চাইছে যে না আমাদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হোক, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র থাক, এইভাবে। এবার ধর্মীয় সাম্প্রদায়িক মতভেদ। ধর্মের দিক থেকে সাম্প্রদায়িক মতভেদ দেখা দিচ্ছে। কংগ্রেস ও মুসলিম লীগের মতপার্থক্য। কংগ্রেস যদি কিছু বলতে চায়, কংগ্রেস যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, খুব ইম্পর্টেন্ট সালটা, এ যদি কোনো একটা মতভেদ প্রকাশ করতে চাইছে তখন মুসলিম লীগের সেটা মানানসই হচ্ছে না। এবার মুসলিম লীগ যেটা চাইছে সেটা কিন্তু ভারতীয় কংগ্রেসের সেটা কিন্তু মানে মত সেখানে থাকছে না। তো সেই অনুযায়ী এদের মধ্যে একটা মত পার্থক্য, তো এরা কী চাইছে যে না আলাদাই হয়ে যাক। কিন্তু ভারতীয় যিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কিন্তু কখনোই চায়নি যে এইভাবে আলাদা হয়ে যাক। তাছাড়া সাম্প্রদায়িক দাঙ্গা এটা তো লেগেই থাকে হিন্দু মুসলিমের মধ্যে। এবার দেখো 1940 সালে লাহোর প্রস্তাব পাকিস্তানের ধারণা উদ্ভব হয়েছিল। ধর্মীয় সাম্প্রদায়িক যখন মতভেদ যখন সৃষ্টি হয় না, তখন 1940 সালে কিন্তু লাহোর প্রস্তাবে এই পাকিস্তানের যে একটা পাকিস্তান বলে যে একটা রাষ্ট্র আমরা গঠন করব, সেখানে শুধু মুসলিমরা থাকব, এই ধারণাটার কিন্তু এই লাহোর প্রস্তাবে উদ্ভব হয়েছিল। এবার এই যে ভারত যেটা রয়েছে, ভারতের তো বিভাজন হলো, তাই না? ভারত বিভাজনে কিন্তু যে দেশীয় রাজ্যগুলি রয়েছে, দেশীয় রাজ্য বলতে যেখানে রাজারা শাসন করতো সেগুলো দেশীয় রাজা। যেটা ব্রিটিশ শাসন এলাকা সেটা হচ্ছে ব্রিটিশদের অধীনস্থ এলাকা, সেইটা ভাগ হয়েছে। ব্রিটিশরা যে এলাকায় অধীন করে সেখানে শাসন করতো সেই এলাকাটাই জাস্ট ভাগ হয়েছে। কিন্তু দেশীয় যে রাজ্যগুলো, অর্থাৎ যেগুলো রাজার আন্ডারে, বিভিন্ন রাজা রানীর আন্ডারে ছিল, যেগুলো রাজারা শাসন করতো, তার কিন্তু কোনো রকম কোনো ভাগ হয়নি। সেই জন্য কিন্তু ভারতের ম্যাপটা এরকম, ওকে? আর তাছাড়া যিনি ভাগ করেছিলেন অ্যাকচুয়ালি তার ভারত সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, র্যাডক্লিফ, কিন্তু এই ছিল না। বাট এই যে ভারত ভাগ করে, এই যে দেখো এখানে লিখেছি ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্যসমূহ। ব্রিটিশ ভারত যেটা, এটা কিন্তু ভাগ হয়। এবার পাকিস্তানকে কি কি তাহলে দেওয়া হয়? পাকিস্তানকে দেওয়া হয় এই যে বর্তমান যে পাঞ্জাব প্রদেশ না, এই পাঞ্জাব প্রদেশটা একটা বিশাল বড় এলাকা ছিল। পাঞ্জাব প্রদেশটা যখন এইভাবে র্যাডিক্লিফ লাইন বলতে পারো, যখন ভারত পাকিস্তানের যে ইয়েটা, তো যখন এটা টানা হয়, লাইনটা যখন করা হয় বা সীমানা যখন তৈরি করা হলো, তখন কিন্তু পাঞ্জাবের কিছুটা অংশ পাকিস্তানে চলে গিয়েছে। তো পাকিস্তানেরও ঠিক এই অংশটা পাঞ্জাব নামেই এখনও পরিচিত। বর্তমানে ভারতেও একটা পাঞ্জাব রয়েছে, পাকিস্তানেও পাঞ্জাব জায়গা দেওয়া হয়। একটা পূর্ববঙ্গ, ঠিক আছে? পূর্ববঙ্গ বলতে এই যে যেটা বর্তমান বাংলাদেশ, এটা পাকিস্তানে একটা পূর্ব পাকিস্তান নাম হয়ে যায়। নেক্সট পশ্চিম পাঞ্জাব,
পশ্চিম দিকের এই পাঞ্জাবটা, আর ভারতের যেটা রয়েছে এটা পূর্ব পাঞ্জাব অ্যান্ড বালুচিস্তান প্রদেশ দেওয়া হয়, সিন্ধু প্রদেশ দেওয়া হয় এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দেওয়া হয়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সীমানায় যেটা সীমান্ত প্রদেশ, সেটা কিন্তু পাকিস্তানের আন্ডারে চলে যায়। আর বাকি যে অংশটা থাকে এই পুরো অংশটা কিন্তু ভারত। ওকে, ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে উদ্বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করব। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।